আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটির সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস UNSW। রোববার সকালে এ সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। জানা যায়, UNSW ইমেলের মাধ্যমে জানিয়েছে যে তুরিন আফরোজ তাদের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি সম্পূর্ণ করেননি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ UNSW-তে চিঠি দিয়ে তুরিনের নথি চেয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি সরাসরি জানিয়েছে এই নামে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে PhDও করেননি এবং এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই ঘটনাটি ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন করে বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। পূর্বে তিনি বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করে মৌলবাদ, জঙ্গিবাদ এবং ইসলামী দলগুলোর বিরুদ্ধে নানা রকম মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। অনেক সময় তার বক্তব্যকে মিথ্যা বানোয়াট এবং আলেম ওলামাদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বলে অভিযোগ করা হতো। তিনি আওয়ামী লীগের পক্ষেও সক্রিয় ছিলেন এবং একসময় জাতীয় নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন দলের পক্ষ হয়ে। ডক্টরেট ডিগ্রি ভুয়া প্রমাণিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে ব্যাপক আলোচনা ও হাস্যরস চলছে। হাম্মাদ খন্দকার নামে একজন লেখক তার ফেসবুক আইডিতে লিখেছেন, আরেকটু খতিয়ে দেখলে জন্মের ঠিক নাই, বের হচ্ছে নারী নক্ষত্র, বাট বিশ্বাসটা করবে কে? সব মিলিয়ে ভুয়া ডক্টরেট ডিগ্রি, পারিবারিক মামলা এবং অতীতের বিতর্কিত মন্তব্যের কারণে ব্যারিস্টার তুরিন আফরোজ বর্তমানে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে। বাংলা এডিশন, ডেস্ক রিপোর্ট।